নিজ বেতন ভাতা থেকে অর্থ ব্যয় করে বৃদ্ধ বাবা মায়েদের তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। বৃহস্পতিবার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন করে বিধায়ক জানান, এমন বহু বৃদ্ধ মা বাবা রয়েছেন যারা আর্থিক সমস্যার কারণে তীর্থ ভ্রমণে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারেন না। তাই নিজ বেতন ভাতার সম্পূর্ণ অর্থ সেই বৃদ্ধ বাবা মায়েদের স্বপ্ন পূরণের জন্য দান করতে চান তিনি। সেই লক্ষ্যেই ৬০ বৃদ্ধ বাবা মায়েদের তীর্থ ভ্রমণ করানোর উদ্যোগে নিয়েছেন তিনি। আগামী ৩১শে আগস্ট ৫০ জন বৃদ্ধ পুরুষ মহিলা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেবেন। তারপর সারনাথ, ত্রিবেণী, বিন্ধ্যাচল, ভৈরবনাথ, বেনারস ও কাশী বিশ্বনাথ সহ বিভিন্ন তীর্থস্থানগুলো ভ্রমণ করে ৮ই সেপ্টেম্বর পুনরায় তারা রাজ্যে ফিরে আসবেন। তাদের ভ্রমণ সহ থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ বহন করবেন বিধায়ক। ভ্রমণকালে তাদের যেন কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয়, এর জন্য ভলান্টিয়ারও পাঠানো হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একজন চিকিৎসক পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানান বিধায়ক। আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, অনেক বয়স্ক মানুষ, অনেকে আছে ইকোনমিক্যালি উইকার সেকশন, বা অনেকে সাধন থাকলেও তাদের সেরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হয়ে ওঠে না যে তীর্থ করার। বিশেষ করে কাশী বিশ্বনাথ, বাবা ভোলানাথের সেই জায়গা দর্শন করলে আমাদের পুনর্জন্ম হয় না। এবং প্রত্যেকটা মানুষ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী, আমরা চাই যে কাশী বিশ্বনাথ আমরা দর্শন করি। তো সেটাকে মাথায় রেখে আমি প্রথমে আমি প্ল্যান করেছিলাম আরও আগে, কিন্তু সেটা করতে পারিনি। তো এখন থেকে প্রতি বছর ৫০ জন যারা ৬০ ঊর্ধ্ব আছেন, পুরুষ মহিলা মায়েরা, তাদেরকে আমার যে স্যালারি আমি পাই, ২ মাসের স্যালারি আমি এই খাতে খরচ করব এবং তাদেরকে কাশী বিশ্বনাথ দর্শন করাবো বলে একটা পরিকল্পনা নিয়েছি। তো সেখানে আগামী ৩১ আগস্ট আমাদের যাত্রা শুরু হবে এবং ২রা সেপ্টেম্বর তারা কাশী গিয়ে পৌঁছবে। সেখানে মার্কণ্ডেয় মহাদেব, সরনাথ, ত্রিবেণী, বিন্ধ্যাচল, বাবা বিশ্বনাথ, ভৈরবনাথ, সংকটমোচন, বেনারস, হিন্দু ইউনিভার্সিটি সহ দর্শনীয় স্থানগুলো পরিক্রমা করবেন। তাদের যাওয়ার টিকিট, আসার টিকিট, সেখানে থাকার সুবন্ধ ব্যবস্থা, প্লাস খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা, এটা বিধায়ক হিসেবে আমার ২ মাসের স্যালারি থেকে আমি সেটা করব। এবং মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধাপীঠা যে ট্রাস্ট আছে বেনারসে, তারা এই ব্যবস্থাপনাটা সেখান থেকে দেখবেন। আমাদের যে গুরু আছেন আচার্য শঙ্করজি, উনি সেটা বেনারস থেকে সেটা দেখবেন। এবং প্রতি ১০ জন যারা পুণ্যার্থীরা যাবেন তাদের সাথে একজন করে ভলেন্টিয়ার আমরা এখান থেকে পাঠাবো। এবং এটা আগামী যত বছর আমি থাকবো এমএলএ হিসেবে আমি। এদিন সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সরকারি উদ্যোগে বৃদ্ধদের তীর্থ ভ্রমণে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণের জন্য রাজ্য সরকারের নিকট বিশেষ আবেদন জানান বিধায়ক অভিষেক দেবরায়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।